যতই বড় ক্ষমতাবান হন না কেন, যতই বড় শক্তিশালী হন না কেন, আমার ভাইরা, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। আসেনি? নাই বাঁচার উপায়। আল্লাহ কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন সূরাতুল লোকমানে, আল্লাহ তাআলা আমাদের যাদের হায়াতে জিন্দেগিতে আছি তাদেরকে উল্লেখ করে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ্দান, তোমরা আগামীকাল কি খাবে, কোথায় খাবে, তোমরা কি কেউ জানো? ওয়া মা লা তাদরি, তোমরা কি কেউ জানো? আমরা কি জানি? জানি না। শুধু তাই নয়, কিছুক্ষণ পরে আমরা কি করব, আজকে দুপুরের খাবারটা আমরা কোথায় খাবো, কি দিয়ে খাবো, এমন অবস্থায় আছি আমরা, তাও জানি না। জানি না। দেখবেন আপনি আজকে আপনার দাওয়াত হয়েছে, ভালো খাবারগুলো আপনি খাবেন নিয়ত করেছেন, কিন্তু হঠাৎ করে একটা বিপদ দেখা গেল, আপনি অন্য জায়গায় চলে গেলেন, আর দুপুরের খাবারটাই হলো না। আছে না? এরকম আছে না? নিজের ঘরের ভিতর আজকে ভালো রান্না করেছেন, পরিবার পরিজন নিয়ে আপনি খাবেন, আরামায়েশ করে খাবেন, কিন্তু হঠাৎ করে এমন একটি বিপদ হলো, মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে গেল, আপনি আর খাওয়া হলো শেষ। এই কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা যে এত লাফালাফি এত ফারাফারি করতেছো, দুনিয়া করতেছো, দুনিয়ার জন্য সবকিছু করতেছো, দুনিয়ার ক্ষমতার জন্য লাফালাফি করতেছো, দুনিয়া করে নিজের জীবনটাই তোমরা ধ্বংস করতেছো, তোমরা এত বাহাদুরিতে করতেছো। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ্দা, তোমরা কি আগামীকাল কি করবে, কি খাবে, এটা কি তোমরা জানো? তোমরা কি জানো? এরপর আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, ও হে মানুষ রে, ও নফসওয়ালারে রে, ও জীবিত ব্যক্তি যারে, শোনো, খেয়াল করেন, বলতেছে কি আল্লাহ তাআলা বলেছেন, নফসুম, যার কাছে নফস আছে, যার কাছে প্রাণ আছে, যার কাছে আত্মা আছে, যার কাছে জীবন আছে, তোমরা কি জানো তোমাদের মৃত্যু কখন হবে? তোমাদের মৃত্যু কোন সময় হবে, কোথায় হবে, তোমরা কি জানো? আমরা কি জানি? কেউ জানবে? আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, কার মৃত্যু কোথায় হবে কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুল খাবীর, এটা একমাত্র জানে কে? আল্লাহ নিজে বলেছেন, তোমরা কেউ জানো না তোমাদের রিজিক কোথায় থেকে আমি বরাদ্দ করব, তোমরা জানো না, জানে কে? তোমাদের মৃত্যু কোথায় হবে, কি করে হবে, কোথায় দাফন হবে, এটা কেউ জানে না, জানে কে? আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুল খাবীর, একমাত্র এটার খবর আমি রব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যু অবধারিত। আল্লামা ইবনে রাজিয়া আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তিনি বলেন, মানুষের প্রতিটা মুহূর্তে মৃত্যুর সময়, যেহেতু আল্লাহ পাক মানুষের মৃত্যুর কোন সময় হবে এটা তারা জানে না। প্রতিটা মুহূর্তে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে না নাই? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু ভাই যাওয়ার কোন সিরিয়াল নাই। আসেনি? নাই। দুনিয়াতে আপনি আসছেন, আপনার দাদা আসছেন, আপনার বাবা আসছেন, আপনি আসছেন, আপনার সন্তান আসছে, আপনার সন্তান থেকে আপনার নাতি নাতনি আসছে, কিন্তু যাওয়ার সময় দেখবেন আপনার নাতিও আগে চলে যায়। আছে না নাই? এটাই হচ্ছে মৃত্যু। কার কোন সময় হবে কেউ জানে না, জানেটাকে? এই কারণে আল্লাহ রাসূল সব সময় সাহাবীদেরকে উল্লেখ করে বলতেন, ও আমার সাহাবীরা রে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো।
কারণ মৃত্যুর কোন সময় চলে আসবে রে তোমরা কেউ টের পাবা না। হাদিসের ভিতরে এসে আল্লাহ রাসূল একজন সাহাবী তারেককে উদ্দেশ্য করে বলেছেন, তারেক মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকো, কারণ কোন সময় মৃত্যু চলে আসবে তুমি টেরও পাবা ওই মুহূর্তে যতই তওবা করো না কেন তওবা কবুল হবে না। এই কারণে আগে ভাগে প্রস্তুত নিয়ে নাও। মানুষের হক লঙ্ঘন করেছ, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছ, সময় থাকতেই মাফ চেয়ে নাও, মানুষের হক গুলো ফিরিয়ে দাও। মানুষের প্রতি জুলুম করেছ, মানুষের প্রতি গীবত করেছ, শাগায়ত করেছ, পরনিন্দা করেছ, সময় থাকতে মাফ চেয়ে নাও, মাফ চেয়ে নাও। তা না হলে যখন মৃত্যু চলে আসবে তখন আর বাঁচার উপায় হবে না। হবে বাঁচার উপায় আর হবে না, হবেই না। মৃত্যু ভয়ঙ্কর জিনিস ভাই, মৃত্যুটা ভয়ঙ্কর জিনিস। মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, যে দুনিয়ার সাধারণ মানুষ বলেন কোন মানুষই টের পাবে না। যে মানুষটাই টের পাবে ওই মানুষটা মৃত্যুর শয্যায় যে পড়েছে, মৃত্যুর মুহূর্তে যে পড়েছে সে ছাড়া আর কেউ টের পাবে না। কি ভয়ঙ্কর, কি যন্ত্রণা। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন মৃত্যুর প্রক্রিয়া কেমন শুরু হয়। রূহ জান যখন কবজ করা হয়, খেয়াল করেন মানুষের জান, প্রাণীদের জান যখন কবজ করা হয় এমন পর্যায়ে হয়ে যায় ব্যক্তির পা থেকে শুরু হয়। ব্যক্তির মৃত্যু যখন আসবে, আজরাইল যখন সামনে আসবে আপনার পা থেকে শুরু হবে সাকরাতুল মাউত। মওতের যন্ত্রণা নিজের পায়ের গোড়ালি থেকে শুরু হয়ে যাবে, পায়ে থেকে শুরু হয়ে যাবে, পা থেকে আস্তে আস্তে হাঁটুতে আসবে, হাঁটুতে আস্তে আস্তে কোমরে চলে আসবে, এরপরে বক্ষতে এসে আটকে যাবে, বক্ষতে চলে আসবে সিপ, যেটা মৃত্যুর যেই মালাকুল মউতের চিপ। মৃত্যুর শয্যায় যারা থাকে তাদেরকে লক্ষ্য করে দেখবেন তাদের পা একসাথ হয়ে যায়, পা থেকে শুরু করে কণ্ঠনালীতে আটকে যায়। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি, সেদিন পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে, কোনো ক্ষমতা থাকবে না সেই দিন। মালাকুল মউত যখন চলে আসবে সেদিন কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যেদিন মানুষের প্রাণগুলো বন্ধ হয়ে যাবে, কণ্ঠনালী বন্ধ হয়ে যাবে, যতই চেষ্টা করুক কথা সে বলতেই পারবে না। মালাকুল মউতের যখন সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে ভাই খেয়াল করেন, বক্ষ এসে যখন আপনার রুহটা আটকে যাবে, কণ্ঠনালীতে যখন আটকে যাবে, এমন সিপ দিবে রুহ বার করার জন্য, ওই রুহটা এখানে আটকে যাবে, চিৎকার মারতে চাইবে, চিৎকার পর চিৎকার দিতে চাইবে, কিন্তু তার এই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না, মানুষ শুনতে পারবে না। দেখবেন চোখের পানি এই দিকে পড়তেছে, সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, সামনে নিজের সন্তান, সন্তানরা তাকিয়ে আছে বাবার দিকে, বাবা কি যেন বলতেছে, কি যেন বলতে চাচ্ছে, বাবা মৃত্যুর শয্যায় বিছানায় পড়ে রয়েছে অথবা হসপিটালে পড়ে রয়েছে, কি যেন বাবা বলবে, কি যেন বলবে, মুখ নাড়াচ্ছে, কি যেন বলবে, কিন্তু হয় না, কথা বলেন হয় না, মৃত্যুর মুহূর্তে কি যেন বলবে, কি যেন বলবে। বাবা সন্তানের দিকে তাকিয়ে আছে, আত্মীয়দের দিকে তাকিয়ে আছে, স্ত্রীর দিকে তাকিয়ে আছে, কি যেন বলবে, কি যেন বলবে।
আর বলা হলো না। আল্লাহ তাআলা বলেছেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, ওই দিন আর বলার সুযোগ নাই। ওই দিন রূহ কবজের সময় কণ্ঠকে রুদ্ধ করা হবে। যতই চিৎকার করে বলতে চাইবে কিছুই বলতে পারবে না। যতই মানুষ থেকে ক্ষমা চেয়ে নিতে চাইবে ক্ষমার চাওয়া সুযোগ। দুনিয়ার বুকে মানুষের যখন জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, খেয়াল রাখেন, জানাজার নামাজে আমরা বলে থাকি, সবাইকে উদ্দেশ্য করে বলে, এই যে মানুষটা মারা গিয়েছে এই মানুষটাকে সবাই মাফ করে দেন। আমরা সবাই বলি কি, কথা বলি কি মাফ না? সবাই বলি কি মাফ। দুনিয়ার মানুষকে যখন বলেন মাফ, মানুষগুলো যখন মাফ করে দেয় মন থেকে, আল্লাহ বলে মাফ করে দিয়েছে। কিন্তু কথা হলো যে মানুষটা মারা গিয়েছে সেই মানুষটার সাথে অনেকে অত্যাচার করেছে, অনেকে জুলুম করেছে। যে মানুষটা মারা গিয়েছে ওর নামে গীবত শিকায়ত করেছে, ওকে ক্ষতি করেছে। তার ওই মানুষটা যদি জীবিত মানুষদেরকে মাফ না করে, আল্লাহ কিন্তু মাফ করবে না। করবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মৃত্যু কোন সময় আসবে জানো না। রাসূল বলেছেন, মৃত্যু কার কোন সময় আসবে জানো না, আগেই থেকে প্রস্তুতি গ্রহণ করো। নিজের ভাইয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লেগে গিয়েছো, এখন সময় আছে মাফ চেয়ে নাও। যখন মালাকুল মউত এসে যাবে তখন আর মাফ চাওয়ার উপায় সময় থাকবেই না। ওই সময় মাফ চাওয়ার সময় থাকবে না। আপনি যখন মারা যাবেন আপনি আর কারোর থেকে মাফ নিতে পারবেন না, আপনি নিজেই মাফ করতে পারবেন না। আমরা তো মৃত মানুষকে ক্ষমা করে দিলাম, কিন্তু মৃত মানুষটা কি আমাদেরকে ক্ষমা করেছে? এই চিন্তা কি আমরা করেছি? সময় থাকতে আপনি একে অপরের কৌশল বিনিময় করে মাফ চেয়ে নেবেন, কারণ কার কোন সময় মৃত্যু হয় ওই সময় আর কেউ জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কোন সময় হবে, কোথায় হবে কেউ জানো না। আগ থেকে তোমরা মাফ চেয়ে নাও, তা না হলে বাঁচার উপায় নাই। আমার ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুমুল ফিরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন, কখনো নয়, যখন ফান কণ্ঠনালীতে আটকে যাবে, কণ্ঠনালী রুদ্ধ করা হবে। এই যে বিদায় ক্ষণ চলে আসলো, কে তোমাকে বাঁচাতে পারবে? ওই দিন কি কেউ বাঁচাতে পারবে? প্রেসিডেন্ট এসে বাঁচাতে পারবে জনগণ কি প্রেসিডেন্টকে বাঁচাতে পারবে? মালাকুল মউতের থাবা থেকে কেউ বাঁচতে পারবে? বাঁচার কষ্টই বসে না। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবধারিত, মৃত্যুবরণ করতেই হবে, এর থেকে বাঁচার উপায় নাই। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর। জালেমদের মৃত্যু, কাফেরদের মৃত্যু, মুনাফিকের মৃত্যু, মুশরিকের মৃত্যু আর ইমানদারের মৃত্যু আলাদা কিনা? মুমিন ইমানদারের মৃত্যু হবে একরকম, মৃত্যুর সময় হবে একরকম, আর কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক, জালেম এদের মৃত্যু হবে আলাদা, এদের যন্ত্রণা হবে আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ভিতরে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বিবাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ভিতর বলেন, যদি তোমরা দেখতে, খেয়াল করেন, ওয়ালাউ তারা,
আল্লাহ বলছেন যদি তোমরা দেখতে, যদি তোমরা দেখতে, আল্লাহ নিজে বলছেন যদি তোমরা দেখতে পেতে জালেমদের মিত্র, মুনাফিকের মিত্র, আল্লাহ দ্রোহীদের, আল্লাহকে যারা মানে না, হুকুম অনুযায়ী চলে নাই, ওই সমস্ত মুশরিক, ওই সমস্ত জালেম মুনাফিক, ওই সমস্ত গুনাহগারদের মিত্র যদি তোমরা দেখতেই, ফেরেশতারা তাদের সাথে কি মৃত্যুর সময় কি মুহূর্তে তাদের সাথে কি আচরণ করে এটা যদি তোমরা দেখতেই, তাহলে তোমরা ঠিক হয়ে যেতে। ফেরেশতারা, আল্লাহ তাআলা বলেছে ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতাগণ তাদের হাত বাড়িয়ে দিবেন, তাদেরকে বলবেন তোমাদের প্রাণটা তোমরা বের করে দাও। জালেমদেরকে বলবেন আখরিজু আনফুসাকুম, তোমাদের প্রাণটা তোমরা বের করে দাও, বের করে দাও। জালেমদের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এটা বলার সাথে সাথে ফালাউলা বালাগাতিল হুলকুম, তাদের কণ্ঠ এসে আটকে যাবে, ওই কণ্ঠনালী থেকে আর বের হতে চাইবে না প্রাণ, কারণ তারা হচ্ছে জালেম, মুনাফিক, গুনাহগার। ভয়ঙ্কর রূপ হয়ে যাবে তাদের চেহারা, তাদের শরীর, চোখগুলো ভয়ঙ্কর রূপ হয়ে যাবে। মৃত্যুর সময় এরকম অসংখ্য মানুষের হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতরে বলেন ওয়ালাউ তারা ইযা ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইউদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবুল হারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যদি দেখতে পেতে, তোমরা যদি দেখতেই পেতে ফেরেশতারা জালেমদের সাথে কি আচরণ করে, জালেম এবং কাফেরদেরকে মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করবে, কি ভয়ঙ্কর রূপ, মালাকুল মউতের এমন একটি ভয়ঙ্কর রূপ হবে জালেমদের সাথে। যখন কণ্ঠনালীতে আটকে যাবে, রূহ আর বের হতে যাবে না, জালেমদের, তাদের জালেমদের, গুনাহগারদের, মুশরিকদের, মুনাফিকদের রূহ এখানে আটকে যাবে, বের হতে যাবে না। কারণ আত্মা এবং রূহ সে নিজে জানা হয়ে গিয়েছে তার জীবনের প্রতিষ্ঠাটা, জীবনের হায়াতে জিন্দেগির ভালো আমল না খারাপ আমল সব কিছু ওই মুহূর্তে স্মরণ হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। নিজেই স্মরণ হয়ে যাবে, হায় রে আমি তো গুনাহগার, এই জিন্দেগিতে কি করলাম, এই জিন্দেগিতে কি করলাম, আমি তো গুনাহগার। ওই মৃত্যুর মুহূর্তে মনে হয়ে যাবে, তখন আর রূহটা বের হতে যাবে না, দুনিয়া থেকে আর যাইতে চাইবে না। আল্লাহ তাআলা বলেছেন ইউদরিবু উজুহাহুম, ফেরেশতা তাদের মুখে আঘাত করা শুরু করবে, ফিটে আঘাত করা শুরু করবে। আঘাত করতে করতে তাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিতে দিতে তাদের রূহটা বের করবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, বলুন না নাউযুবিল্লাহ। এমন মুহূর্তটা কি ভয়ঙ্কর। অসংখ্য হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম এই মৃত্যুর সম্পর্কে বলেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ইয়াহুলুল উলুল উদ্দার ভিতরে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে অসংখ্য ভয়ঙ্কর কথাগুলো বলেছেন। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও আমার সাহাবীরা শুনো শুনো, বনি ইসরাইলদের বিভিন্ন ঘটনাগুলো তোমরা স্মরণ করবে, তোমরা স্মরণে রাখবে, কারণ পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জাতির ভিতরে ওই জাতিটা হলো বনি ইসরাইল। বনি ইসরাইল পৃথিবীর নিকৃষ্ট জাতি ছিল বনি ইসরাইলরা। অসংখ্য নবী রাসূল এই কাউমদের ভিতরে প্রেরণ করেছে, জাতির ভিতরে প্রেরণ করেছে, তারা অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে। বলুন না নাউযুবিল্লাহ।
যেমন ইহুদিরা বর্তমানে আছে না নাই? ইহুদিরা আছে না নাই? ইহুদিরা অসংখ্য মুসলমানদেরকে হত্যা করতেছে, অসংখ্য আলেমদেরকে হত্যা করতেছে ইহুদিরা। এই যে ফিলিস্তিন একদম শেষ করে দিতেছে। আবার তাদের পক্ষে বিভিন্ন বিধর্মীরা, সন্ত্রাসীরা তাদের পক্ষ নিয়ে তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে শেল্টার দিচ্ছে, ঠিক কিনা? এই বনি ইসরাইল এত ভয়ঙ্কর, এটা আল্লাহ হাবিব নিজে বলে গিয়েছেন। বনি ইসরাইলের কওমের ইতিহাস সম্পর্কে তোমরা জানবা, এটা থেকে শিক্ষা গ্রহণ করবা। এই কথা বলে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে আসছে। এই কথা বলার পর আল্লাহর হাবিব তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, বনি ইসরাইলের ভিতরে এমন একটি জাতির একটা ঘটনা আল্লাহর হাবিব বর্ণনা করলেন। ও আমার সাহাবীরা তোমরা শুনো, একবার বনি ইসরাইলের একটি দল মৃত্যু সম্পর্কে জানতে চাইছে, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে গবেষণা করা শুরু করলেন। কারণ তারা শুনেছেন নবীদের কাছ থেকে মৃত্যু অনেক ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর। এই কথা শোনার পর বনি ইসরাইলের কওমের বনি ইসলামের একটি দল গবেষণা করলেন মৃত্যুর যন্ত্রণা যাচাই করার জন্য। তারা বললেন, আমরা যাচাই করবো কিভাবে? পরামর্শ করতেছেন। রাসূল বললেন, ওই দলটা তার সিদ্ধান্ত নিলেন একটি গোরস্থানের সামনে যাবেন, একটি কবরের সামনে যাবেন। কবরের সামনে গিয়ে তারা এক পাশে দুই রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও কবরবাসীরা, কবর থেকে একজন উঠে আমাদেরকে বলো মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল, কেমন ছিল, মৃত্যুটা কেমন, আমাদেরকে একটু বলো। আল্লাহর হাবিব বলেন, ওই দল বনি ইসরাইলের দলেরা ঠিক তেমনি কবরস্থানে গেলেন, পাশে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে আল্লাহর সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পর কবরকে উদ্দেশ্য করে বললেন, কবরের মুর্দাকে উদ্দেশ্য করে বললেন, ও কবরবাসী যারা আছে, একজন হলেও মুর্দা উঠে আমাদেরকে বলো মৃত্যু কিরকম ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা কিরকম ভয়ঙ্কর, মালাকুল মউতের থাবা কিরকম ভয়ঙ্কর, আমাদেরকে একটু। আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তটা এমন হয়ে গেল, মানে ইসরাইলরা বলতে দেরি, আল্লাহর হুকুমে কবর থেকে একটি মুর্দা উঠতে দেরি নাই। বলুন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা অসংখ্য ক্ষমতা দিয়েছেন, আল্লাহর রহমত দিয়েছেন, কিন্তু তারা এটা গ্রহণ করে না। তারা বলার সাথে সাথে ভয়ঙ্কর চেহারার একজন মানুষ কবর থেকে উঠলেন। সে বলতেছে, চোখের পানি ফেলতে ফেলতে, কান্না করতে করতে বলতেছে, ও দুনিয়ার জীবিত মানুষেরা, কেন আমাকে উঠালে, কেমন আমাকে উঠালা, কি জানতে চাও আমার থেকে বলো, সময় কম, সময় কম। আল্লাহর হাবিব বলেন, ওই বনি ইসরাইলের দলদেরকে উদ্দেশ্য করে ওই মুদ্দাটা বলতেছে, আজকে তোমরা আমার কাছে কি জানতে চাও? বনি ইসরাইলের লোকেরা বলল, আমি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাই। ওই মুদ্রাটা কবর থেকে উঠে ভয়ঙ্কর চেহারা নিয়ে কবর থেকে উঠে বলতেছে, বনি ইসরাইলের লোকেরা কি জানতে চাইবা? আমি এই মারা গিয়েছি, আমার মৃত্যু হয়েছে 100 বছর। কয়শো বছর? 100 বছর মারা গিয়েছি, এখনো পর্যন্ত ওই মৃত্যুর যন্ত্রণা আমি ভুগতেছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। 100 বছর আগে মারা গেছে, এখনো মৃত্যুর ওই বিভীষিকাময় তীব্রতা সে এখনো ভুগতেছে। তাহলে মৃত্যুর যন্ত্রণা কি সহজ? মৃত্যুর যন্ত্রণা কি সহজ? সহজ না। যে মৃত্যুর মুহূর্তে পড়ছে সে বুঝে কি ভয়ঙ্কর, সে বুঝে। এই কারণে রাসূল বারবার বলেছেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। সাহাবীদেরকে বলেছেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বুখারী বর্ণনা, আনাস বলেন, মালাকুল মউতের একটি থাবা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, 100টি তরবারির আঘাত করলে যতটা যন্ত্রণা লাগবে তার থেকেও বেশি। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর হতে পারে যন্ত্রণা, কত ভয়ঙ্কর। যারা যে সময় মৃত্যুবরণ করে, ওই সময় একটি মৃত্যু যারা বরণ করে তাদের দিকে তাকিয়ে দেখেন তো, এরকম আছে না নাই?
চোখ উল্টিয়ে দেয়, চেহারা নষ্ট হয়ে যায়, আছে না? কথা বলেন না, আছে না? পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, শরীর বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, চেহারার নূর চলে যায়, কালো হয়ে যায়, জানোয়ারের চেহারার মতন হয়ে যায়। হয় কি হয় না? নিজের চোখেও তো আপনারা দেখো না, আল্লাহ তো এবার নিজস্ব বলছে, ওমালা তাদরি, তোমরা যদি দেখতে পেতে, তাহলে একবার যদি দেখতেন, তোমার এই জিন্দিগির দুনিয়ার এই মায়া মোহাম্মত তোমার অন্তরে আর থাকতো। আল্লাহ রসুল এই কারণে বলেছেন, আল্লাহ রসুল হাদিসের ভিতর বলেছেন, আকসারুল যিকর হাযিমিল লাজ্জাতিল মাউত, সর্ব মুহূর্তে মৃত্যুর জিকির করো, মৃত্যুর স্মরণ করো। কারণ মৃত্যুর স্মরণ যখন আসবে, মৃত্যুর যন্ত্রণার কথা মনে যখন আসবে, মৃত্যুর কথা যখন আসবে, এই দুনিয়ার স্বাদ, দুনিয়ার লোভ, দুনিয়ার অহংকার, দুনিয়ার গীবত, দুনিয়ার মুনাফিকি, দুনিয়ার জালেম, দুনিয়ার মুশরিক কিছুই থাকবে, এই স্বাদটা আর থাকবে না। দুনিয়ার কোনো স্বাদ তোমার অন্তরে থাকবে না। আকসারুল যিকর হাযিমিল লাজ্জাতিল মাউত। আমরা বলেন না ভাই, কয়জন মৃত্যুকে স্মরণ করি? দুনিয়াটা তো করতেছি, ব্যবসা বাণিজ্য বলেন, সংসার বলেন, সব কিছু চালাইতেছি, নামাজ পড়লে পড়ছি, না পড়লে নাই, কিন্তু কখনো কি চিন্তা করছে, আরে আমি তো মারা যাব, আমি তো মারা যাব। যুবক ভাইরা মনে করতেছে, এখনো তো আমার বাবা জীবিত আছে, বাবা বৃদ্ধ হয়েছে, দাদা গেছে, বাবা যাবে, এখন আমি যাব, এরকম গ্যারান্টি আছে? বাবার আগে সন্তান, যুবক সন্তান চলে যায়, ঠিক কি না? এভাবে চলে যাবে, কিন্তু মৃত্যুকে আমরা স্মরণ করি না, মৃত্যুকে স্মরণ করি না। দেখেন না, একটু লক্ষ্য করে দেখেন না, জানাজার নামাজে যারা উপস্থিত হয়, আমরা উপস্থিত হই মৃত ব্যক্তিকে দাফন করার জন্য। জানাজার সময় আলেমগণ আল্লাহ রাসূলের সুন্নাহ আদায় করে মৃত ব্যক্তিকে সামনে রেখে মানুষদের উদ্দেশ্যে কিছু নসিহত করে, ঠিক করে না? সামান্য একটু দেরি হলে আমাদের এই সময় শেষ, অস্থির হয়ে যায়, ঠিক কি না? কথা বুঝেন? মৃত্যুর মুহূর্তে আল্লাহর হাবিব বলেছে, মৃত ব্যক্তিকে সামনে রেখে শিক্ষা গ্রহণ করবে, মানুষের কাছে নসিহত করবে, ওই সময় মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে। এইকে উদ্দেশ্য করে যখন উলামায়ে কেরাম কিছু কথা বলে, তখন যারা আমরা দাঁড়িয়ে আছি তাদের আমরা বেশিক্ষণ আর সহ্য হয় না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আফসোস ওই সময় আসে না, আফসোস একজনেরও আসে না ভাই, সব শুধুমাত্র আনুষ্ঠানিক, বলেন না আনুষ্ঠানিক। মৃত ব্যক্তিকে সামনে রাখছি, এটা চিন্তা করি না, হায় রে গুটি কয়েকজন ছাড়া আমি তো এই লাশ হবে। এই যে খাতটা, এই যে এই খাত, ইঞ্জিলবিহীন গাড়ি, এই গাড়িটা আমার বাসায় চলে যাবে, আজকে অমুক বাইরে চলে গিয়েছে, এই খাতটা আমার বাসায় আসবে, কোন সময় আসে ঠিক নাই। এই চিন্তা আমরা করি না। যদি করতাম তাহলে জানাজার যে সময় ওই সময় আমরা অস্থির হতাম না, একজন অস্থির হতাম না, শুধু মৃত্যুর চিন্তা থাকতো। কিসের চিন্তা? মৃত্যুর চিন্তা। কয়জনের আছে? একটু বেশকম হলে আমরা হাই উল্লাস করি, কিন্তু একটাবার চিন্তা করি না, হায় রে এই মানুষটা তো আমাদের সাথে হাই উল্লাস করেছে, ঠিক কিনা ভাই? যে মানুষটা লাশ হয়ে গেছে, এই মানুষটা তো আমাদের সাথে হাই উল্লাস করেছে, এই মানুষটা তো অন্যজনের জানাজা গিয়ে অস্থিরতা বোধ করতেছে, এই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকতে অনেক কিছু করেছে, আজকে সে কোথায়? এই কথাটা তো আমিও শরীর হবো, ঠিক কিনা? এই চিন্তা আমরা কয়জনে করি ভাই? কয়জনে করি? মৃত্যু যখন আসবে ওই সময় আর বাঁচার উপায় হবে। কি যন্ত্রণা ভয়ঙ্কর! হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নবীর সাথে, যে মূসার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন, কোনো মাধ্যম পাঠান নাই, এরকম একজন নবীর রূহ যখন কবজ করলেন, রূহ জগতে গিয়ে ওর রূহকে প্রশ্ন করা হলো, আল্লাহ প্রশ্ন করলেন, ও মূসার রূহ, তোমাদের জান কবজটা করা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজের একটা ইতিহাস আছে। আজরাইলকে পাঠিয়েছিলেন জান কবজ করার জন্য, অনুমতি না নেওয়ার কারণে আজরাইলকে এমন জোরে থাপ্পড় মারেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, থাপ্পড়ের শোকে আজরাইলের চক্ষু বের হয়ে গিয়েছে। এরকম গরম নবী হযরত মূসা, এরপর আল্লাহর হুকুমে আবার মূসার থেকে অনুমতি নিয়ে জানটা কবজ করেছেন। রূহ জগতে যখন মূসার জান গিয়েছে, রূহটা গিয়েছে, আল্লাহর নবী মূসাকে প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, ও মূসার রূহ, তুমি বলো তো
মৃত্যুর যন্ত্রণা তুমি কেমন অনুভব করলে বলো আমাকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে উদ্দেশ্য করে কান্না করে বলতেছেন, আল্লাহ গো, কি ভয়ঙ্কর, আমি জানতাম না কি এত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা। একটি জীবিত মানুষের চামড়া জীবিত অবস্থায় খুলে ফেললে যেরকম যন্ত্রণা, তার থেকেও বেশি যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা। বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই ভোগ করতে হবে। মৃত্যু একটি গোপন শক্তি। মৃত্যুর একটি কি গোপন শক্তি। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার উপায় নাই। বাঁচতে হলে যে মৃত্যু বানিয়েছেন তিনি কে? ওই আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। ওই মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে, তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ শেষে আল্লাহ বলছে, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুনো, এই মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। কিয়ামতের ময়দানে হাজির করা হবে নিজের হায়াতে জিন্দেগি দেখার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কঠিন কিয়ামতের ময়দানে মৃত্যু হওয়ার পরে তোমাদেরকে কিয়ামতে উঠানো হবে, আর তোমাদের হায়াতে জিন্দেগিটা হিসাবটা কিয়ামতে দেখানো হবে। কি হবে না হবে? আপনার হায়াতের জিন্দেগি কোথায় কি করেছেন সব কিয়ামতে দেখানো হবে। এখানে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার, কিছু মানুষকে জাহান্নামে দেওয়া হবে, আবার অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, আল্লাহ নাজাত দিয়ে দিবেন, জান্নাতে তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওই মুহূর্ত আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন, আমরা বলে আমিন। আল্লাহ ওই মুহূর্ত আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন, আমরা বলে আমিন। এরপর আল্লাহ এই আয়াতের শেষে কি বলছেন দেখেন, দুনিয়ার কথা স্মরণ করছেন, ওয়ামাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা। দুনিয়াতে তোমার আপন বলতে কেউ নাই। আপন বলতে কথা বলেন আছে? কেউ নাই। আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ আপন নয়। বল আপনার মা বাপ না, মা বাবা আপন নয়। আজকে ছেলের কামাই আছে, ছেলের রুজি আছে, মা বাপ ছেলের পক্ষে নেবেন। দেখবেন একটা ছেলে যদি কামাই রোজগার নাই, হঠাৎ করে ওই ছেলের বিপক্ষে মা বাপ দাঁড়াবেন, আছে না নাই? শুধু বলবেন টাকার টাকা। স্ত্রীকে যদি ভরণ পোষণ ঠিক মতো না দেন, স্ত্রীও আর ভালোবাসবে না। ছেলে সন্তান যদি মা বাপকে ঠিক মতো না পরিচালনা করে, না অর্থ দেন, তাহলে ওই মা বাবা আপনাকে দেখাশোনা করবে না, আপনার প্রতি আগ্রহী ভালোবাসা দেখাবে না। এটাই হচ্ছে দুনিয়া। এটাই হলো কি দুনিয়া। এই কেন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া খেল তামাশার জায়গা। কেউ আপন না তোমাদের, কেউ না। একমাত্র আপন কে? একমাত্র আপন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন। এই থেকে আর কেউ আপন নয়। রাসূল হচ্ছে আপন। আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়। এটা বলেছেন কে? আল্লাহ। নিজে ট্রাই করে দেখেন না, একটু ব্যস্ত হলে স্ত্রীর মনে কষ্ট আছে না নাই? অভাবে যখন আপনি পড়বেন, মা বাপ মনে কষ্ট, মা বাপ যখন অভাব করবে, সন্তান মনে কষ্ট। কোথায় আছে? কর্মী যদি কোনো সমস্যা হয়, নেতা মনে কষ্ট, নেতার কোনো সমস্যা হলে কর্মী মনে কষ্ট। কার? বিশাল জিয়ারত করে মানুষকে খাওয়ালেন মানুষের সন্তুষ্টির জন্য, ওই মানুষের আপনার বিরুদ্ধে আছে, আছে না?
এটাই হলো দুনিয়া। আল্লাহ নিজে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া খেল তামাশার জায়গা। মানুষকে কখনো সন্তুষ্ট করা যায় না, মানুষ আপন নয়। যতই ভালো ভালো রান্না করে মানুষকে খাওয়া, দেখবেন একটু বেশি হয়েছে, সকল ভালো জিনিস সব কি শেষ না? ভালো আয়োজন করেছেন, তরকারিতে সামান্য একটু লবণ কম হয়েছে, সুনাম আছে? কথা বলো, সুনাম আছে? সব কিছু আয়োজন করেছেন, শুধুমাত্র গ্রাম অঞ্চলে যে ফান, এই ফানটা একটু কম হয়েছে অথবা চন্দাটা কম হয়েছে, বদনামি আছে না? অথচ এই মানুষটা লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াচ্ছে, একটাও এটা চিন্তা করি না। এই কারণে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া খেল তামাশার জায়গা। কেউ আপন না। আপন কে? একমাত্র আল্লাহ। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা কিছুটা হলো অনুভব করেছেন। আল্লাহর হাবিবের যখন মালাকুল মউত অনুমতি নিলেন আল্লাহর হাবিবের জানটা কবজ করবেন, মালাকুল মউত অনুমতি নিয়ে যখন আল্লাহর হাবিবের বক্ষ মোবারকে মালাকুল মউতের শাহাদাত আঙ্গুল দিলেন, এমন মুহূর্তে আল্লাহর হাবিবের পাশে একটি মুখ ছিলেন। আল্লাহর হাবিব মুখে হাতটা চুপিয়ে দিয়ে মুখটা মুছলেন, হাতটা মুছলেন। তিনি উদ্দেশ্য করে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল মাউত লা সাকারাত, ইন্নাল মাউত লা সাকারাত। মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক। বলুন আল্লাহু আকবার। রাসূল বলতেছেন ও আজরাইল রে, আমার বুকের উপরে কি দিলা তুমি? আমার তো মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে দিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আজরাইল বললেন সামান্য আপনার আমার শাহাদাত আঙ্গুলটা আল্লাহর হুকুমে আপনার বক্ষ মোবারকে দিয়েছি, এটার এরকম যন্ত্রণা আমার উম্মতের কি হবে? ওদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ কবজের আগে বলতেছেন জিবরাইল আমার মৃত্যু একটু অপেক্ষা করো, আল্লাহ থেকে হুকুম নিয়ে আসো, আমার উম্মতের কি হবে? আমার এরকম যন্ত্রণা হবে, আমার উম্মতের যন্ত্রণা কিরকম হবে? মৃত্যুর মুহূর্তে রাসূল আমাদেরকে বলেন নাই। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য মৃত্যুর এই যন্ত্রণা আপনাকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, খোদাবিরু আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, যারা আমল জিন্দেগি গঠন করেছেন, তাদের মৃত্যুর যন্ত্রণাটা ফিফিটা খাওয়ার যন্ত্রণার মতন হবে। সুবহানাল্লাহ। যখন মৃত্যুর মুহূর্তে আল্লাহওয়ালাদের মৃত্যু হবে, ওই মুহূর্তে রূহ যখন বের করার জন্য চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আরামের বান্দারা, রহমানের বান্দারা চোখের সামনে অনেক রাওয়াতে আছে আল্লাহর হাবিবের চেহারা মোবারক ধরবেন, অনেক রাওয়াতে আছে জান্নাতের সে যে আমল জিন্দেগি ভালো আমল করেছে, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, জীবনটা আল্লাহর দিকে সুবদ্ধ করেছে, তার মৃত্যুর মুহূর্তে তার জান্নাতের তার ঠিকানাটাই চোখের সামনে ধরবে। চোখের সামনে ধরবে, চোখের সামনে ধরে ধরতে ধরতে ওইদিকে মনোযোগ দিবেন, আর এইদিকে আজরাইল জানটা কবজ করবে। ছোট বাচ্চাদেরকে খাইতে চায় না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, অনেকে এখন বর্তমানে মোবাইল দেখায় খাওয়ান কিনা, যখন খাইতে চায় না কিন্তু মোবাইল দিলে এমনি খায়, তাই না? টের পায় না, ওই সময় এমনি খাইতে থাকে, আছে না নাই? ঠিক ওই সময় আল্লাহর মুমিন ঈমানদার বান্দাদের রূহটা কবজ করবেন, জান্নাতটা তাদের চোখের সামনে ধরবেন, তাদের আমলে জিন্দেগিতে ভালো ওইটা ধরবেন, আল্লাহর রহমত নাজিল হবেন, আর এইদিকে জানটা কবজ করবেন, তাদের মৃত্যুটা হাসি মুখে মৃত্যু হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আলামত আছে না নাই? দেখবেন ওই ব্যক্তিটা যখন মারা যায়, তাদের অন্তরটা, তাদের চেহারাটা নূরে দুর্গান্বিত হয় কি হয় না? তাদের চেহারা আলোকিত হয়ে যায়, বুঝবে উনি হচ্ছে আল্লাহওয়ালা, উনি হচ্ছে কি আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুমিন ঈমানদার হয়ে ঈমানের সহিত ইহতিসাবের সহিত মৃত্যু দান করুক। আমরা সকল বেলা আমিন। মৃত্যু যেহেতু আমাদের হবেই, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামের হকের উপর, আল্লাহ ঈমানের উপর, আমলের উপর, আল্লাহ ঈমানের সহিত কালমার সহিত মৃত্যু নসিব করেন। আমরা সকল বেলা আমিন।